প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। সাত সকালের একেবারে তাজা খবর আপার প্রাইমারি থেকে। জয়নিং ও সেকেন্ড কাউন্সেলিংকে কেন্দ্র করে এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট, যাই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা, গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, সাত সকালের তাজা খবর, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু অন্যরকম চেহারা নিতে চলেছে শহর কলকাতা। কীরকম চেহারা না, দীর্ঘ 10টি বছর অতিক্রান্ত, এখনও পর্যন্ত জয়নিং এবং সেকেন্ড কাউন্সেলিং সংক্রান্ত কোনো ধরনের বার্তা উঠে আসেনি। তৎসহ বলা যেতে পারে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে বর্তমানে ম্যাট কেসটি দীর্ঘ শুনানির মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। গত বছরের ডিসেম্বর মাসের শেষ প্রান্তে এসে সকলেরই একটা ধারণা হয়ে গিয়েছিল যে ম্যাট কেসটির হয়তো পরিসমাপ্তি ঘটবে এবং নির্দিষ্ট একটি আশাবাদী জাজমেন্ট উঠে আসবে এবং সেখান থেকে জয়নিং রিলেটেড কোনো না কোনো বার্তা উঠে আসবে। তৎসহ সেই সমস্ত খবরের সম্পূর্ণ বিপরীত দিকেই কিন্তু মোড় নেয় এবং দেখা যায় যে এই মামলা পরবর্তী ক্ষেত্রে আবারও কিন্তু ডিভিশন বেঞ্চ বদল করে। বন্ধুরা, আজকে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা এবং আজকে কিন্তু অবশ্যই এই জয়নিংকে সামনে রেখে এবং সেকেন্ড কাউন্সেলিং তথা ধারাবাহিক কাউন্সেলিংয়ের যে প্রসেস সেটিকে অব্যাহত রাখার দাবিতে আবারও পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে হতে চলেছে আরেকটি ঐতিহাসিক মিছিল, কর্মসূচি, বলা যেতে পারে এসএসসি অফিস অভিযান। তাই বন্ধুরা, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু এই অভিযান কর্মসূচি শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের ডাকে। যে সমস্ত প্রার্থীরা 8000-এর বেশি প্রার্থী যারা ইতিমধ্যেই স্কুল সিলেক্ট করে ঘরে বসে রয়েছেন, তারা কিন্তু জয়নিংয়ের দাবিতে নিশ্চয়ই আসছেন, এমনটা আমরা আশা রাখছি। পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা ওয়েটিং লিস্টেড অর্থাৎ তালিকাভুক্ত হয়ে রয়েছেন কিন্তু তারা অপেক্ষমান তালিকায় রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আসতে হচ্ছে সেকেন্ড কাউন্সেলিং নোটিফিকেশন আনার দাবিতে। এবং বর্তমানে যে মামলাটি ম্যাট কেসটি ডিভিশন বেঞ্চে রয়েছে সেটিকে সদর্থকভাবে ত্বরান্বিত করার লক্ষ্যে এই একাধিক দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে গুরুত্বপূর্ণ এই বার্তা কিন্তু দেওয়া হচ্ছে আজকের এই বিশেষ অভিযান কর্মসূচিতে দলে দলে যোগদানের লক্ষ্যে। এক্ষেত্রে আজকের আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু এই কর্মসূচি শুরু হচ্ছে এবং এই কর্মসূচির প্রভাব কতটা আগামীতে অর্থাৎ আগামী 6 তারিখের মামলার ক্ষেত্রে প্রভাব ফেলবে ডিভিশন বেঞ্চে, সেটি এখন দেখার বিষয়। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য উঠে আসে। সবটাই এলে সবার আগে সবার প্রথমে আপনাদের মাঝখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।